আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফারহানা চলে আসার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে গিয়েছি শপিং মলে শপিং করতে, আর কিছু ঘোরাঘুরি করলাম। তো হাজব্যান্ড আর আমি দুজনেই চলে গেলাম। স্যাটারডেতেই বেরিয়েছিলাম যেহেতু ওয়েদারটা সুন্দর ছিল, তো ভাল লাগছিল ওয়েদারটা, আর খুব মন টানছিল একটু বাইরে যাওয়ার জন্য, একটু ঘুরে আসি। তো গিয়েছিলাম, তো সেইটুক ভিডিও ফার্স্টে আপনাদের শুরু করলাম। আর এখানে থার্সডেতে ওই যে বলেছিলাম ভিডিওতে যে আমার হাজব্যান্ড ঢাকার বাইরে একটা কাজে গিয়েছে, তো সেই আসতে আসতে রাত 12টা বেজে গিয়েছে। তো আমি রাতের বেলা আর একটু তো রোস্টটা গরম করে নিয়েছি, আর এখানে একটু সাদা পোলাও রান্না করছি, যেহেতু জার্নি করে আসবে যেন গরম গরম খেতে ভালো লাগে। আর এখানে দুপুরের যে পোলাওটা ছিল সেটা আমি খেয়ে ফেলবো, আর গরম গরম আমার হাজব্যান্ড আর মেয়েরা খেয়ে নেবে। তো রাতের ভিডিও দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফার্স্টে তো দেখিয়ে দিলাম যে স্যাটারডেতে একটু বেরিয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ, তো সেটাও একটু শেয়ার করলাম। লাস্টে আরও কিছু আছে, তো আমার পাশেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে, বেল আইকনটা বাজায় রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো দেখা যায়। তো রান্নাবান্না চলছে এখানে। এই তো গরম গরম আমার পোলাও হয়ে গিয়েছে, সাদা পোলাও সাথে রোস্ট। আর রোস্টটা কিন্তু আমি একটু ঝোল রাখি, যেহেতু আমার বাসায় সাদা পোলাওর সাথে রোস্টটা খেতে সবাই বেশি পছন্দ করে। তো এই তো রাতে আমরা খাচ্ছি এখানে, আর হাজব্যান্ড তো তখনও আসেনি। আর এগুলোর সাথে সালাদ না হলে তো ভালো লাগে না, তাই আমিও খাবো, আমার হাজব্যান্ডের জন্য সালাদ রাখবো। এই রাতের রান্নাবান্না শেষ, তারপর সকালে আবার ব্রেড দিয়ে শুরু করলাম, যে ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে এই তো ব্রেড আর ডিম ভাজা খেয়ে নিব, সাথে আছে চা। আর তো এটার পাশেই মানে আমার চুলার পাশেই জানালা, ওয়েদারটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। যে জানালাটা খুলেই দেখি প্রচুর পরিমাণ বাতাস, আর হঠাৎের মধ্যেই মানে আকাশের ইয়েটা চেঞ্জ হয়ে গেল, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এই তো মেঘলা মেঘলা আকাশ আর প্রচুর বাতাস ছিল। তো ভেবেছিলাম অনেক সুন্দর একটা ওয়েদার হবে, কিন্তু না, কিছুক্ষণ পরেই আবার সেই একটু বৃষ্টি হয়ে গরম, মানে প্রচুর পরিমাণ গরম ছিল। তো যাই হোক, এই তো নাস্তা টাস্তা খেয়ে ঘরটাকে গুছিয়ে নিব। তো নাস্তা খাওয়া শেষ করে ওখানে ভাত চুলায় দিয়ে চলে আসলাম ঘর বেড গুছানোর জন্য। তো আমি এখন ঘর গুছিয়ে রান্নাবান্নায় চলে যাব। তারপর রান্নাবান্না কী থাকছে আজকে সেটাও শেয়ার করছি। এখানে থাকছে শিং মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব, আর এখানে সিম আর বেগুন দিয়ে ভর্তা তৈরি করব। তো সিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর বেগুনটাকে ভেজে নিয়েছি, দুটো মিক্সড করে ভর্তা, অনেক বেশি ইয়ামি, খেয়ে দেখবেন। আর এখানে শুকনো মরিচ কিছুটা টেলে নিয়েছি, তার সঙ্গে একটু লবণ দিয়ে মেখে এখানে আমি কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে হাতে মেখে নিব। আর বেগুন ভাজা সাথে আছে। তো আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। এখন চলে যাই কিছু সংসারের কথা নিয়ে। তো আমাদের মেয়েদের জীবনে অনেক কিছুই সংসারের জন্য করতে হয়, মানে পুরুষ মানুষ তো অত কিছু বোঝে না আমাদের কি লাগে না লাগে। তো সংসারের জন্য দেখা যায় যে যত কিছু থাক না কেন ঘরে, তারপরও কিছু না কিছু লেগেই যায়। মানে আমি জিনিসপত্রের কথা বলছি, এটা আপনার যারা একমাত্র সংসার করে তাদের ক্ষেত্রে হয়তো এটা তারা হয়তো ভালোভাবেই বুঝবে যে আমি কি বলছি। কারণ আমাদের হাঁড়ি পাতিলের কিন্তু কমতি নেই, আমাদের ঘরের সংসারের কিন্তু কোনো কিছুরই কমতি থাকে না। কিন্তু তারপরও দেখা যায় মার্কেটে গেলে এটা লাগে সেটা লাগে সেটা লাগে, আর হাজব্যান্ডের একটা কমপ্লেন থাকে যে তোমাদের কি এগুলো শেষ হয় না, যখনই মার্কেটে যাও তখনই এগুলো কিনতে হবে। তো আমার কথা হচ্ছে আমাদের শখটা কি, আমাদের শখটা সংসারের জিনিসপত্র কেনার। তো আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি করব, এটাই স্বাভাবিক। অনেক মেয়েদের দেখেছি সংসারের প্রতি তেমন একটা মায়া থাকে না, মানে সংসারটা কেমন যেন শুধু রান্নাবান্না করে, বাচ্চা কাচ্চা মানে জন্ম দেওয়া পর্যন্তই। আমার কাছে আমি যেটা চোখে দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে কেউ খারাপভাবে নেবেন না। আমার চোখের দেখা যে কাজগুলো হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেককেই দেখেছি, আমার রিলেটিভের মধ্যেও দেখেছি যে তারা শুধু রান্নাবান্না করে আর নিজের শপিং বা নিজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত, নিজেকে কিভাবে সুন্দর লাগবে, কি কি মানে কি কি করতে হবে নিজের জন্য, এগুলো দেখেছি। সংসারের জন্য কখনো একটা হাঁড়ি পাতিল কিনতে দেখিনি, এটা লিস্টটা দিয়ে দেয় হাজব্যান্ডের কাছে, মানে সংসারে এটা লাগবে ওটা লাগবে, এটা শুধু হাজব্যান্ডটাই কিনবে। কিন্তু আমার ক্ষেত্রে এটা উল্টো, আমি নিজে পছন্দ করে সংসারের জন্য আমি হাঁড়ি পাতিলের কিন্তু অভাব নেই। মার্কেটে আমরা গেলে অনেক রকমের ডিজাইন দেখি, অনেক কিছু দেখি, কোনটা রেখে কোনটা নিব মাথা নষ্ট হয়ে যায়। তো আমার দিকটা হচ্ছে এরকম, আমি দেখে শুনে বুঝে কিনবো। আমার হাজব্যান্ড যেটা নিয়ে আসবে হয়তো বা আমার পছন্দ হবে না,
তাই আমি নিজে গিয়ে কেনাকাটা করতে বেশি পছন্দ করি। তো জিনিসপত্র কিন্তু আমার কম নেই, অনেক আছে, আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমি নর্মালি ঘরে যেগুলো আমার হাতের কাছে থাকে সেগুলোই আমি শেয়ার করি। আর এমন না যে হাতের কাছে কাচের কোনো কিছুই থাকে না বা কিছু না, আমার আলহামদুলিল্লাহ যা আছে যথেষ্ট। আমার সংসারের জন্য 25 থেকে 30 জন মানুষ অনায়াসে আমি আপ্যায়ন করতে পারবো, এতটা জিনিস আমার সংসারে আছে এখন পর্যন্ত। তো এখন আমি যখনই মার্কেটে যাই, দেখা যায় আমার নিজের জন্য কিছু কিনতে গেলাম, তখনও দেখা যায় আমি সংসারের জন্য একটা কিছু কিনে নিয়ে আসি। ঠিক আছে, তো এরকম অনেক মেয়েরাই আছে আমার মতো। আবার অনেক মেয়েদেরকে আমি নিজের চোখে যেটা দেখেছি যে তারা শুধু নিজেদের সাজসজ্জা নিয়ে বা তাদের নিজেদের শপিং নিয়ে ব্যস্ত থাকে, তেমন সংসারের প্রতি কখনোই আমি দেখিনি, যেটা সেটাই বলছি যে কেনাকাটা করতে। তো আমার সংসারের প্রতি অনেক বেশি ভালোবাসা আর কি। আমার মাকেও দেখেছি তিল তিল করে ঘরের সংসারের জিনিস করতে, নিজের পছন্দের শাড়ি তার চাইতে বেশি পছন্দ করতো একটা হাঁড়ি কিনতে, একটা প্লেট কিনতে। তাই আমার মধ্যেও এই জিনিসটা চলে এসেছে। তো দুপুরে তো আমি যে স্যাটারডেতে বেরিয়েছিলাম দুজন, এখন শপিংয়ে চলে আসলাম, বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম, একটু ঘোরাফেরা করলাম, তার সাথে একটু ফার্নিচারের দোকানগুলো একটু ঘুরলাম। মানে ঘুরতে যেহেতু বেরিয়েছি, ঘুরে টুরে আর কি শপিং টপিং করলাম। তো এখানে পাশেই ছিল আমি আলমাসে একটু ঢুকলাম, ঢুকে একটু টুকটাক কেনাকাটা করলাম। তো কী কিনবো কিনেছি সেটাও আমি শেয়ার করব। তো দুপুরে তো লাঞ্চ করিনি, আর যেহেতু ক্ষুধাও ছিল পেটে, পরে আমার হাজব্যান্ড বারবার বলছিল কী খাবা কী খাবা কী খাবা, করতে করতে দেখা গেল আমাকেও অনেক কিছুই বলছিল খাওয়ার জন্য, পোলাও থেকে শুরু করে অনেক কিছুই। তো আমি তেমন কিছুই আমি খাইনি, শুধু যে চাউমিনটা নিয়েছিলাম, তো চাউমিনটাও খেতে দেখা গেল ভালো লাগে নাই। তো পরে আমি ওখান থেকে বেরিয়ে দেখা গেল আলমাসে ঢুকে গেছি, আলমাস থেকে টুকটাক আমার কিছু কেনাকাটা করে, টুকটাক বলতে খাবার আইটেম কিছু নিয়েছি, চিপস, পপকর্ন, আর আমি একটা সোপ নিয়েছি থাইল্যান্ডের, প্রথম ইউজ করলাম, আলহামদুলিল্লাহ। আমি একবার ইউজ করে তো বোঝা যায় না, তো আমি আরও কিছুদিন ব্যবহার করে দেখি কেমন হয় রেজাল্টটা। আমার মেয়েরা তো ব্যবহার করে, ওরা পেজ থেকে কিনে ব্যবহার করে, আর আমি তো এই ফার্স্ট এটা কিনলাম, তো দেখি ইউজ করে কেমন হয়। তো এখানে নাজিরা বাজার চলে আসলাম রাতে একদম শপিং টপিং শেষ করে। তো আমরা কিন্তু বসুন্ধরা থেকে বেরিয়ে আবার নিউ মার্কেট গিয়েছিলাম, নিউ মার্কেট থেকেও কিছু শপিং করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ইনশাল্লাহ ভিডিওর লাস্টে শেয়ার করব। তো পাশেই থাকেন আমার। আর এখানে তো দুপুরে যেহেতু চাউমিনটাও নিয়েছিলাম, তেমন ভালো লাগেনি, তো আসার পথে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটু তো পরোটা কাবাব, নাজিরা বাজার কিন্তু এটা ফেমাস একটা এরিয়া, এখানে অনেকেই নিউ টাউন থেকেও গিয়ে খেতে যায়, আর আমার বাসার কাছেই এটা, তো ভালোই লাগে এরকম গরম গরম খাবার। তো নিজেরাও খেয়েছি, আমার 2 মেয়ের জন্য, আমার আব্বার জন্য কিছুটা নিয়ে এসেছি। আর এই তো সোপটা কিনেছি, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা তো আমি একাই যেহেতু ব্যবহার করব, তো এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, এখানে 3 টুকরো, আর আমি ইউজের জন্য আলাদা 1 টুকরো নিয়েছি। তো ব্যবহার করে দেখি এটা কেমন। তো অনেকেই দেখি ফেসবুক ওপেন করলে যে অনেক রকমের সাবান ইউজ করে, তো আমি কখনো এখন পর্যন্ত করিনি, আমি এমনি ফেস ওয়াশ ব্যবহার করতাম, তো এখন এটা একটু করে দেখবো কেমন লাগে। আর এই তো পপকর্ন আর কিছু চিপস নিয়ে এসেছিলাম, সন্ধ্যায় একটু ভালো লাগে চা নাস্তার সময় এগুলো খেতে, আমার নিজেরও খুব পছন্দ, আমার মেয়েদেরও পছন্দ। তো নিয়ে আসলাম একটু তেলে ভাজা চিপস আর পপকর্ন, আর সাবানটা নিয়ে এসেছি, এগুলো নিয়েছি আলমাস থেকে। আর একটা হাঁড়ি কিনেছিলাম, তো ওই যে হাঁড়িটা, তো সাবানটা কিন্তু আমি রাতে একবার ইউজ করেছিলাম, রাতে না সরি দুপুরবেলা আর সকালবেলা ইউজ করেছিলাম, তো 2-1বার ব্যবহারে তো বোঝা যাবে না, তো একটা ইউজ করলে বুঝবো। আর এই তো কাচের যে জিনিসগুলো আমি কিনেছিলাম সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর এই হাঁড়িটা কিনেছি। এই যে শপিংয়ের কথা এত কিছু বললাম, এটাই কারণ যে সংসারে আমাদের হাঁড়িগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সব সময়। আমি রান্নাবান্না যে করি, আমার কিন্তু ননস্টিকি এরকম প্যান আছে, তারপরেও ওই যে গিয়েছি ভালো লেগেছে কিনে ফেললাম আরেকটা। তো আমার এরকম একটা হাঁড়ি দরকার ছিল, তো এরকম একটা হাঁড়ি নিয়ে আসলাম। এখন থেকে হয়তো আবার এটাতেই ভিডিও করতে দেখবেন, রান্নাবান্না দেখবেন। আর কিছু কাচের জিনিস, তো এগুলো ভালো লেগেছে তো নিয়ে নিলাম, আমার এগুলো আছে, তারপরেও আমার কিনতে ইচ্ছে করলো তাই কিনে ফেলছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আবার চলে আসবো।